সোনা কিনতে গেলে কি মাথাটা একেবারে গুলিয়ে যায়? কোনটা আসল, কোনটা নকল, দামটা কি ঠিকঠাক নিচ্ছে? হাজারটা প্রশ্ন, আর সাথে ঠকে যাওয়ার ভয়। কিন্তু আর চিন্তা নেই, আজ আমরা সোনার গয়না কেনার পেছনের সব গোপন রহস্য ফাঁস করব। কথা দিচ্ছি, এই আলোচনার পর সোনা কেনার সময় আর কেউ আপনাকে ঠকাতে পারবে না। আচ্ছা, একটু সত্যি করে ভাবুন তো, শেষবার যখন সোনার গয়না কিনেছিলেন মনে কোনো খটকা লাগেনি? দামটা কি আসলেই ঠিক ছিল, নাকি বিশুদ্ধতার মারপ্যাচে বা কোনো একটা লুকানো চার্জের আড়ালে আপনার কষ্ট করে জমানো টাকাটা বেরিয়ে গিয়েছিল? ঠিক এই প্রশ্নটা দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের রহস্যভেদ। চলুন তাহলে তদন্তটা শুরু করা যাক। সোনার জগতে ঠকে যাওয়ার প্রথম আর সবচেয়ে বড় ফাঁদটাকে জানেন? প্রায় একই রকম শুনতে দুটো শব্দ, ক্যারেট আর ক্যারাট। বেশিরভাগ মানুষ এখানেই গোলমালটা করে ফেলে। এই দুটোকে আলাদা করতে পারলেই সমঝন প্রথম ধাপটা আপনি পার করে ফেললেন। ব্যাপারটা কিন্তু একদম সহজ। যখন শুনবেন ক্যারেট বা সিটি, ওটা হলো হীরা বা অন্য কোনো দামি পাথরের ওজন মাপার জন্য। যেমন আমরা আলু পটল মাপি কেজিতে, তেমন হীরা মাপা হয় ক্যারেটে। আর যখন শুনবেন ক্যারেট বা কে, তখন বুঝবেন ওটা সোনার বিশুদ্ধতা বা পিউরিটির মাপ। সোজা কথায়, একটা হলো ওজনের জন্য আর অন্যটা হলো সোনাটা কতটা খাঁটি তা বোঝার জন্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদম জলের মতো সোজা। ক্যারেট হলো হীরা পান্নার মতো রত্নপাথরের ওজন, আর ক্যারেট হলো সোনার খাঁটিত্ব। আর মনে রাখবেন, যখনই শুনবেন 24 ক্যারেট সোনা, তার মানে হলো ওটা 99.9% খাঁটি। ব্যাস, আমাদের প্রথম রহস্যের সমাধান তো হয়ে গেল। আচ্ছা, আমরা তো সব সময় এটাই জানি যে যেটা যত খাঁটি সেটা তত ভালো, তাই না? কিন্তু সোনার দুনিয়ায় এই নিয়মটা একদম পুরোপুরি উল্টো। বিশ্বাস হচ্ছে না তো? চলুন এবার এমন একটা সত্যি জানা যাক যা শুনলে আপনি চমকে যাবেন। সবচেয়ে খাঁটি সোনাই কিন্তু গয়নার জন্য সবচেয়ে খারাপ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। 24 ক্যারেট সোনা, মানে যেটা 99.9% খাঁটি, সেটা আসলে এতটাই নরম, ঠিক যেন ভেজা মাটির মতো, যে এটা দিয়ে বানানো কোনো আংটি বা চেন সামান্য একটু চাপ লাগলেই বেঁকে যাবে, হয়তো ছিঁড়েও যেতে পারে। ভাবুন একবার, এত শখ করে কেনা গয়নাটা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে গেল। তাহলে উপায়? জুয়েলাররা কি করেন? এখানেই আসে আসল কৌশলটা। সোনাকে শক্তপোক্ত আর টেকসই করার জন্য এর সাথে মেশানো হয় তামা, রূপা বা দস্তার মতো কিছু অন্য ধাতু। এই খাদ মেশানোর ফলে কি হয় জানেন? গয়নাটা শুধু মজবুতই হয় না, দামটাও একটু কমে আসে। আর এমনকি রোজ গোল্ড বা হোয়াইট গোল্ডের মতো দারুণ সব নতুন রঙও তৈরি করা যায়। তাহলে এই 24 ক্যারেট সোনা দিয়ে কি হয়? এটা হলো বিশুদ্ধতার সবচেয়ে সর্বোচ্চ পর্যায়, একদম 99.9% খাঁটি। তাই এটা গয়নার জন্য নয়, বরং গোল্ড বার বা কয়েন হিসেবে বিনিয়োগের জন্য সবচেয়ে সেরা। বলতে পারেন এটাই হলো খাঁটি সোনার আসল বেঞ্চমার্ক। এরপরেই আসছে 22 ক্যারেট সোনা। এটাকে বলা যায় বাংলাদেশের বিয়ের বাজারের রাজা। এতে থাকে 91.6% খাঁটি সোনা আর বাকি 8.4% অন্য ধাতু। এই মিশ্রণটাই সোনাকে একটা পারফেক্ট ব্যালেন্স দেয়। দেখতেও দারুণ, আবার মজবুতও হয়। আর সবশেষে দেখুন 18 ক্যারেট সোনা। এতে পিওর গোল্ড থাকে 75%, খাদ মেশানো থাকে 25%, ফলে এটা হয় অনেক বেশি টেকসই। এই কারণে প্রতিদিন ব্যবহারের জন্য, যেমন ধরুন আংটি বা হালকা চেন, এর জন্য আন্তর্জাতিকভাবে এটা কিন্তু ভীষণ জনপ্রিয়। তো বিশুদ্ধতার রহস্য তো ভেদ হলো, কিন্তু এবার আমরা ঢুকতে চলেছি সবচেয়ে বড় গোলকধাঁধায়, মানে দামের হিসাবে। দোকানে সোনার যে দামটা আমরা দেখি, ওটা তো শুধু শুরু। আসল খেলা তো এর পেছনে লুকিয়ে থাকা খরচগুলো নিয়ে। চলুন এবার সেই মুখোশটাই খোলা যাক। দেখুন, আপনার ফাইনাল বিলটা আসলে 3টে জিনিস মিলিয়ে তৈরি হয়। প্রথমত, সোনার বেস প্রাইস, মানে ওজন আর ক্যারেট অনুযায়ী যে দামটা হয়। দ্বিতীয়ত, এর সাথে যোগ হয় মজুরি বা মেকিং চার্জ, মানে গয়নাটা বানানোর খরচ। আর সবশেষে এই দুটোকে যোগ করে যে মোট দামটা দাঁড়ায়, তার উপর যোগ হয় 3% জিএসটি বা সরকারি ট্যাক্স। এই যে মেকিং চার্জ বা মজুরি, এটাই কিন্তু আসল খেলার জায়গা। একটা সাধারণ ডিজাইনের গয়নার জন্য এটা সোনার দামের উপর 6% হতে পারে, আবার খুব কারুকাজ করা জটিল ডিজাইনের জন্য এটা 25% পর্যন্তও চলে যেতে পারে। আর এটাই সেই জায়গা যেখানে বিক্রেতার লাভের বড় একটা অংশ লুকিয়ে থাকে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন 10.5 গ্রামের একটা 22 ক্যারেটের চেন। এর সোনার দামের সাথে মজুরি আর জিএসটি যোগ করার পর ফাইনাল দামটা দাঁড়াচ্ছে প্রায় 53,480 টাকা। দেখলেন তো, সূত্রগুলো এখন আর শুধু সংখ্যা নয়, বরং পকেট থেকে বেরিয়ে যাওয়া আসল টাকা। দামের হিসাব তো বোঝা গেল, কিন্তু ভাবুন তো, কি হবে যদি এত অঙ্ক কষে কেনা সোনাটাই শেষে নকল বেরোয়? কি সাংঘাতিক ব্যাপার!
কিন্তু ভয় পাবেন না, এবার আমরা এমন কিছু সহজ কৌশল শিখব যা দিয়ে আপনি নিজেই একজন গোয়েন্দার মতো এক মুহূর্তে আসল আর নকলের ফারাকটা ধরে ফেলতে পারবেন। আচ্ছা, আপনার হাতে থাকা সোনার গয়নাটা কি আসলেই খাঁটি, নাকি চকচক করলেই সোনা হয় না, এই প্রবাদটার বাস্তব উদাহরণ? চলুন একদম নিশ্চিত হওয়ার কয়েকটা উপায় জেনে নেওয়া যাক। আমাদের ডিটেকটিভ টুলকিটে থাকছে এই 3টে সহজ পরীক্ষা। নম্বর 1, হলমার্ক চেক। গয়নার গায়ে দেখুন 916 মানে 22 ক্যারেট বা 875 মানে 21 ক্যারেট, এই নম্বরগুলো খোদাই করা আছে কি না। নম্বর 2, ম্যাগনেট টেস্ট। একটা চুম্বক কাছে নিয়ে আসুন, আসল সোনা কখনোই চুম্বকে টানবে না। আর নম্বর 3, স্ক্র্যাচ টেস্ট। একটা সিরামিকের প্লেটের পেছনের খসখসে দিকে সোনাটা ঘষে দেখুন, যদি সোনালি দাগ পড়ে তাহলে সোনা আসল, আর কালো দাগ পড়লেই বুঝবেন ওটাতে ভেজাল আছে। আমাদের তদন্ত প্রায় শেষের পথে। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সেগুলোকে এক জায়গায় করে এবার আমরা তৈরি করব একটা ফাইনাল চেকলিস্ট। এটা আপনাকে একজন সাধারণ ক্রেতা থেকে পাক্কা জহুরিতে পরিণত করবে। তাহলে সোনা কেনার গোল্ডেন রুলসগুলো কি কি? 1 নম্বর, হলমার্ক অবশ্যই দেখে নেবেন। 2 নম্বর, দামের পুরো ব্রেকডাউন চেয়ে নেবেন, মানে সোনার দাম, মজুরি, জিএসটি সব আলাদাভাবে লেখা থাকতে হবে। 3 নম্বর, যদি পাথর বসানো গয়না কেনেন তাহলে শুধু সোনার ওজন কতটুকু সেটা অবশ্যই জেনে নেবেন। আর 4 নম্বর এবং সবচেয়ে জরুরি, সবসময় একটা নাম করা আর বিশ্বস্ত দোকান থেকেই সোনা কিনবেন। সোনার সব গোপন রহস্য তো এখন আপনার হাতের মুঠোয়। এবার বলুন তো, একজন এক্সপার্টের মতো আত্মবিশ্বাস নিয়ে সোনা কিনতে পুরোপুরি তৈরি তো? মনে রাখবেন, পরের বার যখন সোনার দোকানে যাবেন, আপনার সবচেয়ে বড় সম্পদ কিন্তু টাকা নয়, এই জ্ঞানটাই হবে।